চলছে জ্বালানি তেলের ভোগান্তি। সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে ২৭,০০০ টন ডিজেলের জাহাজ, রাতে পৌঁছবে আরেকটি। হামে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে ৩ শিশুর মৃত্যু। সিলেট সহ কয়েক জায়গায় শঙ্কাজনক পরিস্থিতি, সঠিক চিকিৎসায় সুস্থ হচ্ছে অনেকে। চাল, ডাল, মাছ, মাংস সহ নিত্যপণ্যের দামে বাজারে অস্থিরতা। ক্রেতা বিক্রেতা উভয়েরই হাসফাস অবস্থা, নানা জিজ্ঞাসা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সরবরাহ স্বাভাবিক রয়েছে সরকারের এমন আশ্বাসের পরও রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য আজও গাড়ির দীর্ঘ সারি, লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা। কয়েক সপ্তাহ ধরেই এমন ভোগান্তির মধ্য দিয়েই জ্বালানি কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। পেট্রোল পাম্পের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, অনেকেই চাহিদা না থাকলেও তেল নিতে আসেন, আর এদের সংখ্যা ৬০%রও বেশি। প্যানিক বাই না কমলে এমন ভোগান্তি কমবে না বলেও জানান তারা। সরেজমিনে এমন অভিযোগের সত্যতাও মিলবে। অনেকের অভিযোগ, চাহিদা মতো তেল না পাওয়ার কারণে বারবার তেল নিতে হয় তাদের। সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেলের একটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ইয়ান জি হে নামের একটি জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন কমোডোর আহমেদ আমিন আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে এবং অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেয়া হবে। এছাড়া আজ রাতে শানগ্যাং ফা জিয়ান নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে কাল এলএনজি নিয়ে আরও একটি জাহাজ বন্দরে পৌঁছবে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এর আগে মার্চ মাসে বিভিন্ন প্রকার জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ে। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি এবং ৯টি এলপিজি নিয়ে বন্দরে এসেছে। জ্বালানি সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল ও বিপণী বিতান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। দর্শক, এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী ওমর ফারুক। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ওমর, সরকারি নির্দেশ কি মানা হচ্ছে? কেমন দেখছেন মার্কেটের পরিস্থিতি? যেবা আমরা কিছুক্ষণ আগে নিউ মার্কেটের রয়েছি, যেটি ঢাকার অন্যতম একটি শপিং। ঢাকার যে মানুষ তারা কিন্তু এখানেই মূলত অধিকাংশ সময় এখানে কেনাকাটা করে। আজকে যেহেতু শুক্রবার, সরকারি ছুটির দিন, আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইতিমধ্যে 6টা বাস ইতিমধ্যে আসলে 6টা বেজেছে, কিন্তু আসলে এই মুহূর্তে কোনো দোকানপাট কিন্তু স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে, কোনো দোকানপাটে কিন্তু বন্ধ হয়নি। এবং আমরা এখানকার যারা দোকানে আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা পত্রপত্রিকা বা বিভিন্ন মাধ্যমে তারা জেনেছে, তবে দোকান মালিক সমিতি যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু কোনো নির্দেশনা আসেনি বলে আমাদেরকে জানিয়েছে। কিছুক্ষণ আগে একজন দোকানের সাথে কথা বলে তিনি আমাদেরকে এমনটা জানিয়েছেন। এবং আমি যদি দেখাই ক্যামেরার মাধ্যমে, যে দেখতে পাচ্ছেন যে সকল দোকানই কিন্তু আসলে খোলা রয়েছে। আসলে যে দোকান বন্ধের ব্যাপারে যে নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু আসলে কেউই মানছে না। এবং তারা যেটি বলছেন যে তাদেরকে আসলে দোকান মালিক সমিতির পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তারা আসলে বিষয়টি তারা ভেবে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সবশেষ। ওমর, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। দেশ জুড়ে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হাম রোগীর সংখ্যা। রবিবার থেকে সারা দেশে ৬ মাস থেকে ১০ বছরের বাচ্চাদের হামের টিকা দেবে সরকার। গত একদিনে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে হাম আক্রান্ত রোগীর অধিকাংশই শিশুদের অনেকের বয়স ৯ মাসের নিচে। ওয়ার্ডে সিট না পেয়ে বারান্দার মেঝেতে চলছে অনেক শিশুর চিকিৎসা। যারা একেবারেই চিকিৎসা বঞ্চিত বা অসম্পূর্ণ টিকা নিয়েছে তাদের মধ্যেই সংক্রমণ বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম অত্যন্ত সংক্রামক রোগ। হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শুরুতে জ্বর, কাশি, চোখ লাল হওয়া, এরপর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। দেশের ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে হাম।
গত 24 ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়িও ফিরছে অনেকে। ময়মনসিংহ মেডিকেল কলেজে হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাম আক্রান্ত হয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে জেলাটিতে। গত 24 ঘন্টায় নতুন করে 9 জন ভর্তি হয়েছে। আক্রান্ত 67 শিশুকে মেডিকেলটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেলে হামের উপসর্গ নিয়ে সাফওয়ান নামে 9 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নগরীর সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশু ভর্তি হয়েছে। এদিকে সিলেটে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। রোগীর চাপ বেশি বিশেষায়িত হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। সর্বশেষ তথ্য অনুযায়ী হাসপাতালে 2টি আইসোলেশন ওয়ার্ডে হাম আক্রান্ত 41 জন চিকিৎসাধীন। নিত্যপণ্যের চড়া দামে রাজধানীর বাজারে এক ধরনের অস্থিরতা। ঈদের আনন্দ শেষ হতে না হতেই নিত্যপণ্যের দাম বাড়ার ধাক্কায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। বেড়েছে মাছ, মাংস সহ সব ধরনের সবজির দাম। বাজারে হতাশা ক্রেতা ও বিক্রেতা উভয়েরই। গরুর মাংসের কেজি এক সপ্তাহ আগেও মিলত 750 টাকায়, এখন বিক্রি হচ্ছে 850 টাকায়। বেড়েছে খাসির মাংস, ব্রয়লার সহ সোনালী মুরগির দামও। বেড়েছে সব ধরনের মাছের দামও। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার বৈশ্বিক জ্বালানি সংকটের ঢেউ এসে লেগেছে দেশের বাজারে। সরবরাহ কমে যাওয়ায় প্রায় সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বাজারে স্থিতিশীল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ দরকার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। শুক্রবার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। নিবিড় চিকিৎসায় মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সীমিতভাবে সবার সাথে কথাও বলছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির সিঙ্গাপুরে থাকা পরিবারের সদস্যদের সাথে কথা বলে এই তথ্য জানান। গত 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেয় বিরোধী দল নানা ইস্যু তৈরি করছে। প্রকৃতপক্ষে বিরোধী দলই জুলাই সনদ বাস্তবায়ন চায় না বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বর্তমান সংবিধান বিরোধী দলের পরাজয়ের দলিল বলেই ছুঁড়ে ফেলতে চায় বলে মন্তব্য বিএনপির অন্য নেতাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তারা। চিফ হুইপ বলেন, বিএনপিকে জুলাই সনদ বিরোধী হিসেবে চিহ্নিত করতে চায় একটি দল যারা বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। আলোচনায় উঠে আসে দেশের জ্বালানি সাশ্রয়ে সরকারের নানামুখী পদক্ষেপের কথা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। পহেলা বৈশাখে টাঙ্গাইলে 27,000 কৃষককে কৃষি কার্ড প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দুপুরে মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সম্প্রতি আলু চাষে ক্ষয়ক্ষতির প্রধান কারণ ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি বলেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাটের কালাইয়ে খাল খননের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে 2,000-এরও বেশি কৃষক কৃষানির মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। উপজেলা প্রশাসন ও পাট অফিসের উদ্যোগে আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় কর্মকর্তারাও। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে বগুড়ায় হয়েছে সনাতনী ধর্মাবলম্বীদের সমাবেশ। সংগঠনটির বগুড়া শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। পাহাড়ের প্রাণের উৎসব বৈশাখী উদযাপনের প্রস্তুতি সভা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সহ প্রশাসনিক কর্মকর্তারা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা নিতে দেরি ও গড়িমসির অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। উপজেলার চৈরা শিক্ষা দক্ষিণপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে। কক্সবাজারে 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। লাবণী পয়েন্টে 2 দিনের এই প্রতিযোগিতায় শতাধিক সার্ফার অংশ নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন 25 নারী সার্ফারও। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
সিরাজগঞ্জের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কায় চালক সহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার সকাল ১১টার দিকে রংপুর থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি বাস হোরগাতি ব্রিজের ওপরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সহ ২ জন মারা যায়। খবর পেয়ে পুলিশের স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখানে একজনের মৃত্যু হয়। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।